আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? বারে ঠাট্টা করবো কেন? আমি আপনাকে ভালোবাসার কথা বলছি আর আপনি বলছেন ঠাট্টা। না না, আমি আপনার বউয়ের থেকে আপনাকে বেশি ভালোবাসি, কারণ আপনার বুকে ব্যথাটা আমি বুঝতে পেরেছিলাম, আপনার বউ বুঝতে পারেনি। সুতরাং কি প্রমাণিত হলো? আমি আপনার বউয়ের থেকে আপনাকে বেশি ভালোবাসি। কি প্রমাণ হয়নি? তা কোন ট্রেনে যাচ্ছে? আপনার বউ যাচ্ছে, আমি কি করে জানবো কোন ট্রেনে যাচ্ছে? না না, ও তো আমাকে বলেনি। শুনুন, এখনো কিন্তু সম্পর্কটা বিবাহিত সম্পর্ক। ও যদি মনে করে যে ওইভাবে স্বেচ্ছাচারিতা করবে, তাহলে কিন্তু আমি আইনি পথে যেতে পারি। 100 বার পারেন। আপনি চাইলে আপনার বউকে বাড়ি থেকে বার করে দিতে পারেন, আপনি চাইলে আপনার কেবিনে আপনার বউকে অ্যালাউ নাও করতে পারেন, আপনি চাইলে আপনার বউকে সবার সামনে অপমান করতে পারেন, আপনি চাইলে আপনার সামনে আপনার বউয়ের পুজোর থালা ছুঁড়ে ফেলে দেবো, আপনি কিচ্ছু বলবেন না, সেটাও অ্যালাউ করতে পারেন। আপনি সব করতে পারেন। দেখুন আয়ুর্বাবু, যে যা করেছে তার দায়িত্ব আমার নয়। আমি এই সংখ্যকে চিনি না, যে এতদিন মোহরকে সব সময় ঘিরে রাখতো। মোহরের দিকে কেউ একটা আঙুল তুললে আমি সংখ্যকে চিনতে পারছি না। আজকে আপনার সামনে ওকে অপমান করা হয়েছে, আপনি চুপ করে থেকেছেন। ওই বা পুজোর ফুল নিয়ে এসেছিল কেন? আর আমি যখন যন্ত্রণায় ছটফট করছিলাম তখন ও মুখ ফিরিয়ে নিল। আমাকে তো একটা আলটিমেটাম দিয়ে দিল যে এই সম্পর্কটা আর কোনোদিনও ফিরবে না। তাহলে তো আমার জন্য ওই ফুল টুল আনার কোনো দরকার ছিল না। বোকা বোকা কথা বলছেন কেন? শুয়ে থেকে থেকে মাথার ধারটা কমে গেছে নাকি যে বোকার মতো কথা বলছেন? আমি বোকার মতো কথা বলছি? না না, আমি বোকার মতো কথা বলছি। আর ও যে আমাকে আলটিমেটাম দিল তার বেলা? মোহর আপনাকে আলটিমেটাম দিয়েছে ঠিক কথা, কিন্তু তার পাশাপাশি মোহর পুজোর ফুল নিয়ে মন্দিরে গিয়ে দিনের পর দিন পড়ে থেকেছে আপনি যাতে সুস্থ হয়ে ওঠেন। এই হাসপাতালে এসে পড়ে থেকেছে যাতে আপনি সুস্থ হয়ে ওঠেন। এই হাসপাতালের মাটি কামড়ে পড়ে থেকেছে মোহর। কেন? কার জন্য? আপনার জন্য। আপনার কাছে আলটিমেটাম দেওয়াটা বড় নাকি এই সত্যিগুলো বড়? কোন সত্যিটা? মোহরের এখানে থাকার সত্যিটা, না মোহর মুখে কি বলছে সেই সত্যিটা? কোনটা বড় শঙ্করবাবু? কোনটা? এটা আপনার লাইফ, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, আমার সেটা নিয়ে কিচ্ছু বলার নেই। কিন্তু আমি এতদিন জানতাম, ইনফ্যাক্ট বিশ্বাস করতাম যে আপনি আর মোহর দুজন দুজনকে এতটা ভালোবাসেন যে দুজন দুজনকে ছাড়া থাকতে পারবেন না। এখন মনে হচ্ছে সেটা বোধহয় ঠিক ছিল না। আর আজকে কি বুঝছেন? ইগো, আপনার জেদ, আপনার মস্ত ইগো। আপনার এতটাই ইগো যে মোহর নিজের জেদ, নিজের ইগো সব কিছু ছেড়ে দিয়ে যখন আপনার কাছে এলো, আপনি অনায়াসে মোহরকে ইনফ্যাক্ট আপনি মোহরকে অপমান করতে গিয়ে নিজের মাকে পর্যন্ত অপমান করেছেন। এই কথাগুলো আপনি কে বলেছে? মোহর বলেছে? না না, এই কথাগুলো কি আপনাকে মোহর লাগিয়েছে? বলুন আপনি। মোহরকে এতদিনে এইটুকু চেনেননি না? মোহর কখনো আপনাদের ভেতরকার সম্পর্কের কথা বাইরের কাউকে বলবে? আপনাকে নিয়ে কথা বলবে আপনার মনে হয়? তাহলে কে বলেছে? তাহলে আমার মা বলেছে? কি বলেছে সেটা ইম্পর্টেন্ট নয় শঙ্করবাবু, কথাগুলো সত্যি সেইটা ইম্পর্টেন্ট। আমি এখানে নিজে ছিলাম, নিজের চোখেও অনেক কিছু দেখেছি। শঙ্করবাবু, আপনার একটা কথা বলি, আমার সামনে যদি কেউ মোহরের পুজোর ফুলের থালা ফেলে দিত না, আমি তাকে ছেড়ে দিতাম না। মোহর আমার কেউ হয় না সম্পর্কে, তাহলেও ছাড়তাম না। দুঃখের বিষয় কি জানেন? মোহরের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট সম্পর্কটা যার সাথে বাঁধা, সে চুপ করে থেকেছে, কিন্তু আমি হলে চুপ করে থাকতাম না। অন্য কে কি করেছে বা করেনি তার দায়ভার আমি নিতে পারবো না। বাহ, এ তো দারুণ গা বাঁচানো কথা। কি বলতে চাইছেন আপনি? আমি কিছু বলতে চাইছি না। আপনি আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, তাই আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমি বেঁচে থাকি, আমি মরে যাই, তাতে কার কি? কার কি? বলুন, মোহরের কি? আপনি তো এটাই বলতে চাইছেন, আপনি এটাই মিন করতে চাইছেন যে আপনি মরে গেলে মোহরের কিছু যায় আসবে না, তাই তো? তা যদি না হবে, আমি তো এখন ভালো করে সুস্থ হইনি। আমি কি ভালো করে সুস্থ হয়েছি বলুন? এই ব্যাপারে তো আমার স্ত্রীর কোনো ভূমিকা নেই, সেটা তো আপনি দেখতে পাচ্ছেন। এখন তো বাপের বাড়ি যাওয়ার সময়, এই সময় উনি বাপের বাড়ি যাবেন। হ্যাঁ শঙ্করবাবু, স্ত্রীকে স্ত্রীর মর্যাদাটা দিতে হবে। স্ত্রীকে শুধু স্ত্রী বললে হবে না, তার প্রাপ্য সম্মানটুকু তাকে দিতে হবে। আমি কোনো মর্যাদা দিইনি, বরং ও আমাকে মর্যাদা দিয়ে ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে আপনি মোহরকে যথার্থ মর্যাদা দেননি। হ্যাঁ সেই, আপনি তো চিরকালই মোহরের ওই কথা বলেন। এর নতুন ব্যাপার কি? বাহ, বুঝে গেছেন। তাহলে নতুন করে আর কিছু বোঝাননি। আপনি যখন এটা জেনেই ফেলেছেন যে আমি মোহরের হয়ে কথা বলবো,
কিন্তু আপনি যদি একটু তলিয়ে ভাবতেন, একটু সত্যিটাকে দেখার চেষ্টা করতেন, তাহলে দেখতে পেতেন যে আমি গোটা ঘটনাটা নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করেছি এবং এতদিন ধরে যা বলেছি সেগুলো সবকটাই নিরপেক্ষভাবে বলেছি। হ্যাঁ, আপনার তো তুলনা নেই। আমি তো বলছি আপনি একজন অসাধারণ মানুষ। আরে আপনি এভাবে হাসছেন কেন? আপনি মনে হয় বাচ্চাদের মতো ঝগড়া করছেন। আরে আচ্ছা, আপনি আমাকে বলুন না, মানে ট্রেনের টাইমটা কখন সেটা বলুন না। ট্রেনের টাইম রাত্রিবেলা। কি বাবা, তাহলে তো আর বেশি দেরি নেই। না না না, একদম দেরি নেই। এখন দুপুর 12টা বাজে, রাত্রিবেলার ট্রেন, তাড়াতাড়ি করতে হবে তো। আর এখান থেকে বেরোতে আপনার নিশ্চয়ই আরো 1-1.5 ঘন্টা, মানে 1টা-1:30 বেজে যাবে, দেরি হয়ে যাবে। হ্যাঁ, না না, মানে অ্যাকচুয়ালি বলছিলাম আমি একটু ওর সঙ্গে কথা বলতে চাই। তো বলুন না, কে বারণ করেছে কথা বলতে? আরে মশাই, আপনার স্ত্রী, আপনি কথা বলবেন, একবার না 100 বার বলবেন। এই তো ফোন রয়েছে, নিন ফোন করুন। আরে ফোন করুন করুন। না না, ফোনে কেন কথা বলবো? ফোনে কথা বলা যাবে না। ফোনে কথা বলবেন? আচ্ছা, তাহলে কি করবেন বলুন তো? সামনাসামনি দেখা করে কথা বলবেন। সেটাও তো সমস্যা। মোহর যাচ্ছে মোহরের বাড়ি, আপনি যাচ্ছেন আপনার বাড়ি। মোহরের বাড়ি তো আপনি যাবেন না। না না না, বাড়িতে হবে না। আপনি কেন বুঝতে পারছেন না? ওখানে দেখা হবে না। ও, তাহলে কি করবেন? জানি না। যা বাবা, আপনি দেখা করবেন, আপনি কথা বলবেন, আপনি জানেন না কি করবেন? আচ্ছা, একটা কাজ করি আমরা, একটা সারপ্রাইজ দিই। সারপ্রাইজ আমাকে? না না না, আমি অলরেডি অনেক সারপ্রাইজ হয়ে গেছে। আই এম সারপ্রাইজড। আমি আর সারপ্রাইজ দিতে পারবো না। না, তাই আপনাকে সারপ্রাইজ কে দিচ্ছে বলুন তো? আপনি তো নিজেই একটা জ্বলন্ত সারপ্রাইজ, আপনাকে সারপ্রাইজ দেবো। তাহলে কাকে সারপ্রাইজ দেবেন? কি বলছেন? আমি বুঝতে পারছি না। ওরে, অত মানে টানে না, আমি বোঝাতে পারবো না, কারণ আমি মানে বই নই। শুনুন শুনুন, আমার কথা শুনুন। আমরা একটা সারপ্রাইজ দেবো, সেটা মোহরকে দেবো। আচ্ছা, ঠিক কি সারপ্রাইজ দেবেন বলুন তো? রোম্যান্স টোম্যান্স কিছু নেই না? আপনাদের দুজনের রোম্যান্সটা আমরা কত এনজয় করতাম, সে রোম্যান্স কি হলো, কোথায় গেল? এত ছাড়ুন তো। রোম্যান্স? সে কি মশাই, এর মধ্যেই রোম্যান্স? শুনুন, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মোহরের সাথে বিশ্বাসঘাতকতা। রোম্যান্সের জন্য, প্রেমের জন্য, প্রেমের জন্য আমি সবকিছু করতে পারি। বলবো কি করতে পারি? হ্যাঁ, কি করতে পারেন? আপনি মোহরকে নিয়ে একটা জায়গায় যাবেন। হ্যাঁ, মানে জায়গায় মানে? আমি প্ল্যান করব, মোহর জানবে না যে আপনি আসছেন। আমি মোহরকে ওখানে খাওয়ানোর জন্য নিয়ে যাব, তারপর ঠিক সময় বুঝে সেখান থেকে আমি, তারপর ঘটবে আপনার গ্র্যান্ড এন্ট্রি। বলছিলাম যে আপনি আপনি কি বলবেন? সে যা বলার বলবো, আমি ম্যানেজ করে নেবো। ওর তো রাতের ট্রেন ধরার আগে বলবো আমি তোমাকে একটা ট্রিট দিতে চাই। তাহলে তো সেটা এখনই করতে হবে। কি আশ্চর্য, আপনি এখনো কিছু মানে। দাঁড়ান, এত ব্যস্ততা কিসের? মশাই ভুলে যাবেন না, প্রস্তাবটা কিন্তু আমি দিয়েছি, আপনার মাথা থেকে বেরোয়নি। হ্যাঁ, সেই আপনার তো উর্বর মাথা। তা তো দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে তাই। আমি মোহরকে এখন বলবো যে আমি বিকেলবেলা ওকে একটু কফি খাওয়াতে চাই। ভালো করে বুঝে নিন, ও কিন্তু জানবে না সেখানে আপনি আসবেন। বলছিলাম যে মহারানী আসবেন? আসবে। প্রশ্নটা হচ্ছে আপনি আসতে পারবেন কিনা। আচ্ছা, আপনি আমাকে এত ছোট কেন করছেন বলুন তো? আরে কোথায় ছোট করলাম? আমি আপনাকে জাস্ট জিজ্ঞাসা করছি, আসলে আপনার বাড়ির লোক খুব উদ্বিগ্ন কিনা আপনাকে নিয়ে, আপনার শরীর টরীর নিয়ে তারা খুব চিন্তিত, তাই জন্য জিজ্ঞাসা করছি যে আপনাকে বেরোবার জন্য অ্যালাউ করবে কিনা। না, তাহলে কোথায় যাব, কখন যাব, কিভাবে যাব? হ্যাঁ, আমাকে এখন বেরোতে হবে। প্রথমে আমাকে বেরোতে হবে, মোহরকে সবটা জানাতে হবে এবং মোহরকে নিয়ে আসতে হবে। আপনার বাড়ির লোক এক্ষুনি এসে পড়বে, তাহলে আমি বেরোই। হ্যাঁ, না তাহলে আপনি আমাকে জানিয়ে দিচ্ছেন তো, তাহলে আমি কখন যাব? আমি আপনাকে সবটা জানাবো মশাই, প্ল্যানটা আমার, আমি এক্সিকিউট করবো প্রপারলি, আপনি একদম চিন্তা করবেন না। আমি এখন বেরোই, কেমন? ও হ্যাঁ, আর একটা কথা,
ওখানে গিয়ে ঝগড়া করবেন না প্লিজ, আমার একটা প্রেস্টিজ আছে। আরে কি মুশকিল, আমি কখন ঝগড়া করি? আমি কি ঝগড়া করি নাকি? তাছাড়া আমি ঝগড়া করতে যাবো কেন? আমার তো শরীর খারাপ, আপনি তো জানেন। শরীর খারাপ আমি জানি, কিন্তু আমি আপনাদের দুজনকেই বলছি। না না, কোথায় আপনি দুজনকে বলছেন? আপনি তো শুরুতে আমাকে বললেন আমি ঝগড়া করি কিনা। আপনি ঝগড়া করেন না। আমি ঝগড়া করি না। আপনি ঝগড়া করেন না। ঝগড়া করে তাকে বলতে আপনি ঝগড়া করেন না। বলছি তো করি না। আপনি ঝগড়া করেন না, করি না। মানলাম আপনি ঝগড়া করেন না মশাই, আমি মানলাম আপনি ঝগড়া করেন না, কিন্তু আজকের জন্য বলছি আপনি কোনোদিন ঝগড়া করেন না। এতদিন ধরে আপনাকে দেখছি আপনার শান্ত স্বভাব, আপনি ঝগড়া করেন না, কিন্তু আজকের জন্য বলছি ঝগড়াটা প্লিজ করবেন না। মানে আজকে, মানে বাই চান্স আজকে ঝগড়া করবেন না, কেমন? আর মুখটা রাম গরুর ছানার মতো করে রাখবেন না, একটু হাসি হাসি রাখুন। মোহরের ভাল লাগবে, আমার ভাল লাগবে। হুম হুম হুম। শুনুন, হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আউ সরি, আগে গোটাটা ঠিক হয়ে যাক, তারপর কবজি ডুবিয়ে খাওয়া পাও না। দেরি হয়ে যাবে।